নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। আজকে কথা বলবো চাকরির একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। হ্যাঁ, চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো। রেল স্টেশনের নিয়োগ। হ্যাঁ, ঠিক শুনেছেন, রেল স্টেশনের নিয়োগ, যেখানে তোমাদের কোয়ালিফিকেশানটা কী লাগবে। তোমরা যদি ক্লাস ন্যূনতম 10 পাস হয়ে থাকো, বেশি দরকার নেই, ন্যূনতম 10 পাস হয়ে থাকলেই আবেদন করতে পারবে। কোনো রকম আইটিআই লাগছে না, ঠিক আছে? আইটিআই কিছু লাগছে না, অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতা। এখানে নিজের বাড়ির কাছের রেল স্টেশনেই নিয়োগটা হচ্ছে। এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম। এই ফর্মটা কীভাবে ফিল আপ করবে তোমরা, স্টেপ টু স্টেপ বলবো, এবং ফর্ম ফিল আপ পদ্ধতি দেখা দেবো। এখানে কোনো রকম লিখিত এক্সাম দিতে হচ্ছে না, এটা একটা ভালো সুযোগ। লিখিত এক্সাম ছাড়াই রেল স্টেশনে নিয়োগ হচ্ছে, যেখানে সরাসরি একটা ইন্টারভিউর মাধ্যমে ডকুমেন্টস ভেরিফিকেশান হয়ে নিয়োগটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? কী কী আপডেট উঠে আসছে সমস্ত কিছু বলবো। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি তুলে ধরছি। আচ্ছা, এই ফর্মটা ফিল আপ করতে হবে। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এখানে দিতে হবে, ঠিক আছে? অ্যাপ্লিকেশান ফর অ্যাপয়েন্টমেন্ট কোথায় নিয়োগ হচ্ছে? ATVM ফ্যাকাল্টি জেনারেল পাবলিকের জন্য এই ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে। এইখানটা তোমরা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দেবে, তোমাদের নামটা এখানে সুন্দরভাবে লিখবে। এখানে ফাদার হাজব্যান্ড নেমটা লিখবে, এজ লিখবে, এডুকেশন কোয়ালিফিকেশান 10, 12 গ্র্যাজুয়েশন যা যা আছে লিখে দেবে। মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে, ঠিক আছে? জেন্ডারটা দেবে। রেসিডেন্ট অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, পিনকোড দিয়ে দিলে, টেলিফোন দিয়ে দিলে, ডিস্ট্যান্স ফ্রম রেসিডেন্ট স্টেশন, তোমাদের যেই স্টেশনে নিয়োগ হচ্ছে তার ডিস্ট্যান্সটা তোমাদের বাড়ি থেকে দিতে বলছে। স্টেশন হুইচ অ্যাপ্লাই, কোন স্টেশনের জন্য তুমি আবেদন করছো সেটা এখানে দেবে। এখানে ডিক্লারেশন ফর্ম পড়বে, এখানে সমস্ত ক্রাইটেরিয়া দিয়ে আছে, ক্রাইটেরিয়া কী কী। আচ্ছা, প্লেস দেবে, ডেট দেবে, সিগনেচার করবে। তার সাথে এই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে এই ফর্মের সাথে জমা করবে। এজ প্রুফ হিসাবে অ্যাটেস্টেড কপি, আধার, প্যান কার্ড, আইডি এইটা। আর অ্যাড্রেস প্রুফ হিসাবে অ্যাড্রেস কপি, আধার কার্ড, এডুকেশান কোয়ালিফিকেশান, মাধ্যমিক পাস যেহেতু লাগছে তার সার্টিফিকেটটা, রেজাল্ট, প্যান কার্ড অ্যাটেস্টেড কপি। আর এখানে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার একটা কাটতে হবে। এইখানে সমস্ত কিছু রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এই ফর্মের সাথে অ্যাটাচ করে স্ট্যাম্প সাইজের ফটোগ্রাফি ইস্যু বলেছে, আইডেন্টি কার্ড ইফ সিলেক্টেড, ঠিক আছে? এইগুলো লাগবে, দিয়ে এই ফর্মটা জমা করতে হবে, ঠিক আছে? এবার ভ্যাকেন্সিটা কোথা থেকে বেরিয়েছে, কী কী ক্রাইটেরিয়া আছে সমস্ত কিছু বলবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে, ঠিক আছে? জেনারেল পাবলিক ফর্ম এটা দেখেছি, এটা হচ্ছে যারা রিটায়ার্ড পারসন আছে তাদের জন্য এটা, ঠিক আছে? এই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে না। জেনারেল ফর্মটা যেটা দেখালাম ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই যে ফর্মটা দেখালাম এই ফর্মটা ফিল আপ করে এই ঠিকানায় জমা দেবে, ঠিক আছে? ড্রপ বক্সে জমা দেবে। এই যে সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, মালদা ডিভিশন, ডিআরএম বিল্ডিং, পোস্ট অফিস, মালদা 732102, এই ঠিকানায় জমা দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই ফর্মটা কোথায় পাবে তার জন্য www.indianrailway.gov.in এ গিয়ে অ্যাপ্লিকেশান ফর্মটা পেয়ে যাবে। দিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করে যেভাবে বললাম করে এই ঠিকানায় জমা দিতে হবে। এরপরে যেটা এখানে কন্ট্রাকচুয়াল জব হবে, ঠিক আছে? এঙ্গেজমেন্ট কন্ট্রাকচুয়াল জব হবে, কী কী কাজ করতে হবে ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে? 2 ইয়ার্স কন্ট্রাকচুয়াল জব থাকবে, ঠিক আছে? পিও টপ বলেছে 2 ইয়ার্স। আচ্ছা, এরপর যেটা কোয়ালিফিকেশান কী লাগবে এইগুলো সমস্ত কিছু বলে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? ক্রাইটেরিয়াগুলো দিয়ে আছে। সিলেকশান ক্রাইটেরিয়া এখানে www.indianrailway.gov.in এ গিয়ে তোমরা আবেদন করতে পারবে। ক্রাইটেরিয়াগুলো দিয়ে আছে, চেক আউট করে নেবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলছে, একটা সিকিউরিটি ডিপোজিট রাখতে হয়। আর মিনিমাম এখানে ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে, সমস্ত কিছু চেক আউট করবে। মাধ্যমিক পাস অবশ্যই কিন্তু লাগবে, আইটিআই না থাকলেও চলবে, আইটিআই লাগছে না, ঠিক আছে?
আর লোকাল রেসিডেন্ট হতে হবে, সিকিউরিটি ডিপোজিট একটা লাগছে। আচ্ছা, লোকাল রেসিডেন্ট হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এলিজিবিলিটি কন্ডিশান এখানে সমস্ত ক্রাইটেরিয়াগুলো আছে, জেনারেল ক্যান্ডিডেটও আবেদন করতে পারবে। আচ্ছা, মালদা ডিভিশনে নিয়োগ হচ্ছে, ER@রেলওয়ে.gv.in গিয়ে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের 14/7 থেকে 4/8/26 মধ্যে তোমাদের এই অ্যাপ্লিকেশান ফর্মটা ঠিকানায় জমা করতে হবে। আচ্ছা, অ্যাপ্লিকেশান ওপেন হবে, ড্রপ বক্স ওপেন হবে 4/8/2026। কারা কারা সিলেকশান হয়েছে ওই দিনকেই জানা যাবে, ঠিক আছে। ক্রাইটেরিয়া সমস্ত কিছু, এলিজিবল অ্যাপ্লিকেশান ফর্ম, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কত বছরের কন্ট্রাক্ট আছে জানার জন্য www.ER@railway.gv.in গিয়ে তোমরা আবেদন করতে পারবে। আচ্ছা, কোন কোন স্টেশনে কতগুলো ভ্যাকেন্সি আছে? মালদা টাউনে যেটা ভ্যাকেন্সি আছে 4টে ভ্যাকেন্সি আছে, নিউ ফারাক্কাতে 3টে ভ্যাকেন্সি আছে, জামালপুরে 1টি ভ্যাকেন্সি আছে, আর বারোয়াতে 1টি ভ্যাকেন্সি করে আছে। টোটাল 9টি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। 9টি ভ্যাকেন্সি আছে দেখতে পাচ্ছ। জেনারেল পাবলিকের জন্য 7টি ভ্যাকেন্সি দিয়েছে, ঠিক আছে। জেনারেল পাবলিকের জন্য টিকিট বুকিং এজেন্ট পদে এখানে মালদা ডিভিশন থেকে নিয়োগ হচ্ছে, ইস্টার্ন রেলওয়ে থেকে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। খুব গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম। মালদা ডিভিশন থেকে এঙ্গেজমেন্ট অফ ATVM ফ্যাকাল্টি ইস্যু, যেটা আর ইন্ডিয়ান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইস্টার্ন রেলওয়ে থেকে যে ভ্যাকেন্সি রিলিজ করেছে, এখানেই তোমাদের অফিসিয়ালি আপডেট তোমাদের দিয়ে দিলাম। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।